এই পৃথিবীর কেউ আর চিনবে না। কত হারামখোর, কত পাপী, কত নাফরমান এই পৃথিবীতে পাত্তাও নাই, খবরও নাই, খবরও নাই। কিন্তু ইমানদার মুমিন মুত্তাকি 1000 বছর পরেও পৃথিবী তাকে স্মরণ করে। রাবেয়া বসরিরে সবাই চিনে, কিন্তু বসরার সুন্দরী নারীকে কেউ চেনে না। আব্দুল কাদের জিলানীকে সবাই চিনে, কিন্তু বাগদাদের কোন ধনী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তির নাম কেউ চেনে না, কেউ চেনে। এজন্য পৃথিবীতে দুনিয়া আখিরাতে ঈমান আমল ওয়ালাই সম্মানী হয়, আল্লাহর হুকুম মান্য ওয়ালাই সম্মান হয়, সেজদা ওয়ালাই সম্মান হয়। এই সামান্যতম দুনিয়া অল্প কতক্ষণের দোস্ত, আমরা বুঝি আর না বুঝি, আমরা মানি আর না মানি, খেয়াল করি আর ভুলে যাই, আমাদের মৃত্যু চলে আসে। কি মনে হয়? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবে, দুঃখে থাকলেও মরে যাবে, রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, 3 বেলা খানা খাইলেও মৃত্যু হবে, উপাস থাকলেও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন হাসে নাই তারও মরণ হবে, জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু। 900 বৎসর যে সুখে ছিল, আল্লাহর নাফরমানি করছে, তারও মৃত্যু হবে। 950 বৎসর নূহ নবী ঈমান আমলের উপরে ছিল, ওনারও মৃত্যু হয়েছে কিনা? তাহলে 950 বৎসর পরের মানুষটাও যেহেতু মরতে হইছে, তো তুমি আমি মরতে হবে না? আমার কাছে কিতাব আছে, ওই কিতাবে স্পষ্ট আছে হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, হে নবী নূহ, উনি তো পৃথিবীতে ছিলেন 950 বছর, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, কোরআনের আয়াত। আল্লাহই বলছেন 950 বছর ছিলেন। মৃত্যুর পূর্বে ওনারে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন? মৃত্যুর মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, একজন ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, ধরে নাও যে ঘরটা এত ছোট, তো ওই ঘরের 2টা দরজা, লাহু বাবান, এই 2 দরজার এক দরজা দিয়ে ঢোকে আর আরেক দরজা দিয়ে বাহির হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার কাছে মনে হইতেছে আমি যেন ওই ব্যক্তির ছোট্ট ঘরে এক দরজা দিয়ে ঢুকলাম, আরেক দরজা দিয়ে বাহির হইলাম, মাঝখানের যেটুকু সময় এই ঘরের এই পাশ থেকে ওই পাশে যাইতে আমার এখন 950 বছর, এতটুকুই মনে হচ্ছে। 60 বছর কি মনে হবে? 70 বছর তখন কি মনে হবে ভাই? যদি 950 বছর এতটুকু মনে হয়। এই জন্য আজকে যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতের বক্তব্য এটাই, এক নিশ্চিত সত্য, এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য। এই পৃথিবীর বন্ধু শত্রু, ইমানদার বেঈমান, আস্তিক নাস্তিক, প্রাণী পশু জন্তু জানোয়ার মানুষ মাখলুক যা কিছু, যে সত্যকে সকলেই স্বীকার করে তার নাম মৃত্যু। এক ছোট্ট পিঁপড়াও মৃত্যু বুঝে, এক মশাও মৃত্যু বুঝে, এক কুকুরও মৃত্যু বুঝে, যার কারণে লাঠি দেখলে কুকুরও দৌড়বে, লাঠি দেখলে বিড়ালেও দৌড় মারে, পিঁপড়াটাও বাঁচতে চেষ্টা করে, একটা মশাও উড়াল দেয়, বাঁচার চেষ্টা করে। তাহলে মৃত্যু এমন একটি সত্য যেটা আমাদেরকে গ্রহণ করতে। তো আল্লাহ তাআলা এখানে বলেন, বান্দা তুমি বুঝো কিংবা না বুঝো, আনুগত্য করো আর নাফরমানি করো, ইবাদত করো আর অবাধ্যতা করো, তুমি হালাল খাও আর হারাম খাও, তুমি সেজদা দাও বা না দাও, একদিন সত্যি সত্যি সাকরাতুল মাউত, এই শব্দটাই শুধু আমি বললে শেষ, একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে প্রত্যেক মানুষকে। ভাইয়া আল্লাহ বলছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা হবে, আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ,
এই মৃত্যু থেকে তুমি গত বহুদিন পলায়ন করেছিলে, মরতে তুমি কখনোই চাও নাই, কিন্তু বাঁচতে তুমি পারলা না, বাঁচতে তুমি পারলা না। মৃত্যু যন্ত্রণা তোমার শোয়া ফেললো, তোমার মৃত্যুর সময় হয়েই গেল, অথচ তুমি মরতে চাও না। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি পলায়ন করতে চেয়েছিলে। তোমার দাদাও মরতে চায় নাই, তোমার বাপও মরতে চায়, কিন্তু থাকতে পারে না। পারছে? কথা বলেন না। আমার দাদা, আমার বাবা আছে? নাই, নাই। তো আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। প্রিয় ভাই, এই কথাটাই আমি বুঝাইতে চাই। আমাদের প্রত্যেক অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত সময়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মউত যেটারে বলে। আর সেই মৃত্যু যন্ত্রণায় সে আমাদেরকে ধরবে, সেটা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে মনে রাখবেন, তাফসীরে আছে, কোন ব্যক্তি ইবাদত আমল যত বড় নেককার হোক, চাই সে নবী হোক, চাই সে নবীদের সরদার হোক, চাই সে সাইয়্যিদুল আম্বিয়া হোক, চাই সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, ওনারও মৃত্যু যন্ত্রণা ছিল। আবার সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন নমরুদেরও মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও মৃত্যুর যন্ত্রণা হয়েছে, ফেরাউন নমরুদেরও মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক, চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল। উনি বলেন, আমি বাটিতে করে পানি আইনা দিছি। নবীজি তার ডান হাত মোবারক বারবার পানিতে ভিজাচ্ছিলেন, আর এই ভেজা হাত কপালে আর মুখে মুছতেছিলেন, ঘাম মুছতেছেন। আর নবীজি একটার পর একটা বারবার বাক্য বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। নবী এরপরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্না লিল মাউতি সাকারাত, এরপরে নবী বলছেন, হায় মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হইতেছিল নবী যেন বলতেছিলেন, হায় আল্লাহ, আমি এক নিষ্পাপ নবী, আমি আপনার মাহবুব, আমি আপনার বন্ধু, আমি আপনার কলিজার টুকরা, আমার আপনার এত প্রিয় মাহবুব হয়ে আমার মৃত্যুর যন্ত্রণাই যদি এমন লাগে আমার কাছে, আমার গুনাহগার উম্মতের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? আমার মনে হয় আর কি নবী যেন তখন এটা ভাবতেছিলেন, আর যেন বলতেছিলেন, ইন্না লিল মাউতি সাকারাত, আহা মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। এক ঈমানদার, তিনি সাইয়্যিদুর রাসূল, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদারেরও মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর উদাহরণ দেই। নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস অনেক বড় সাহাবী, মিশর বিজেতা। সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবা যারা, তার মধ্যে উনি একজন। এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, ইসলামের ইতিহাসে বড় বড় যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ একান্ত সহচরদের একজন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলে আব্দুল্লাহ, তিনিও সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই ছেলে আমর ইবনুল আস যখন মৃত্যুর মুখে, নবীজির এই সাহাবী মৃত্যুর মুখে যখন ওনার শেষ অবস্থা, আমরা কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, গাড়িতেই আছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই আয়াতের উপরে একটা কিতাবে আছে আমার কাছে, এইটার থেকে আমি পড়ছি। আরব বিশ্বের একজন বিখ্যাত আলেম,
ডক্টর আয়েজ আল কারনি